400 টাকা করে দেন কিছু উঠছে, এখন হয়ে গেছে 500। মানে ওনারা সবসময় গায়ের জোরামি করে, বলে যে আপনারা কেমনে যাবেন, যান বাড়িতে। মানে ওনাদের অবস্থা এরকম যে ওনারা না ছাড়লে আমরা তো যাইতে পারবো না। এই কই যাও? আরে গাড়ি লোক আছে, স্টেপ আছে না, কথা বলে না। আপনি বলছেন যাবেন না, আমি যাইবো না, এটা বলি। আমরা সারা বছর মনে করেন চাকরি বাকরি করে ঈদের সময় বাড়ি ঘরে যাব এসব কাহিনী করার জন্য প্রত্যেকটা বাড়ি কাউন্টারটাই এই অবস্থা। গাড়ির দরজা খুলে মহিলা টহিলা আছে, আমার ড্রাইভার তো না গাড়ি আছে, আমি দাঁত দেবে কি করে দাঁত তুলতে পারো সবাই। আমার ড্রাইভারের সাথে কথা বলবো, মামলা ছিলাম না, আমি মিস্টার মানুষ, মামলা ছিলাম ওই তোরা ভাই, মেন হলো ড্রাইভার, আমি কিছু না ভাই। কথা কম বলবা, লাভ দেখবা তুমি, লাভ দেখতেছো? দৌড়াচ্ছ কেন? কে করে দিয়েছে? আমি তো ঘরে রইলাম, দৌড়ে নেই, দৌড়ে তার দৌড় দিতে না। কথা কম, আমার সাথে কথা বলতে লাভ দেখতেছো? লাভ আমার কি, আমার কি করবেন? আমার কিছু করবেন না। স্যার আমার ড্রাইভার স্যার, লাভ দেখতেছো? না আমার লাভ কি? আমি করি সাক্ষী, আমার যদি 200 টাকা বল আমি উড়ে যাব, আমার সমস্যা নাই ভাই, আমি না সাক্ষী করি, রাত্রি উড়ে সমস্যা নাই, আমার কিছু করার নাই। দরজা খোলো। হ্যালো, এই কই যাও? আরে গাড়ি লোক আছে, স্টেপ আছে না, কথা বলে না। মেন জায়গা সামনে কি কথা বলে? লাগান সমস্যা নাই, হ্যান্ডক্যাপ লাগান, আমার সমস্যা নাই। এই তুমি কথা আসতে বলবা? 250 টাকা স্যার, আমি 250 টাকা যাবো স্যার। তোমার তো সমস্যা নাই। জি স্যার বলেন। একটা সভা দিতে আমার যা বলো আমি তা আমার কোনো সমস্যা নাই। পুলিশকে এত ভয় কেন তোমাদের? হ্যাঁ, এত ভয় কেন তোমাদের? আমি কি করছি? আমি তো গাড়ির ভিতরে পড়েছি। কারা করছে? তুমি ডাকো তাদের। ড্রাইভার আছে, কেরানি আছে, লাইনম্যান আছে। গাড়ি বন্ধ করে দিছো। আমি তার বন্ধ করেছি, আমি তো ড্রাইভার না, আমি স্টাফ। আমি তো স্টাফ। ম্যানেজারের নাম্বার দাও ভাই, এগুলোর নামে আমি তো স্টাফ স্যার। এক কাজ করো, শাওন, স্যার বেয়াদবি করতেছে। ওর ম্যানেজারের নাম্বারটা নাও। এই কোন হ্যান্ডকাপ লাগাই দেন তো কান্না করতেন নি, আপনারা তো না করলেন, গেটটা লাগাইতে যাত্রী উঠেছে সব, আপনারা তো না করলেন, আপনারা না করলেন না, আপনারা না করলেন না, আপনারা না করলেন না, লাগা করো আমরা স্টাফ শ্রমিক। আর আমরা যদি আমরা আরেকজন চাকরি আমরা যদি না করে দেয়, আমরা তো আর এটা পারবো না করতাম। আমরা ড্রাইভার সাহেব না করে দিচ্ছি, গেট খুলতাম না, যাত্রী উঠতাম না, আমরা বড় চাকরি করি। আর আমগো মালিক আমগো না করে দিচ্ছেন, আমরা তো পারতাম না। তুমি একটু আস্তে কথা বলো, আমরা বলছি তাই উঠাইছি, তুমি তো যাত্রীদের কথাই উঠাবে। ভাই আমরা ফার্স্ট টাইমে স্যার আমরা যাত্রী উঠালাম, কতটা বুঝছেন স্যার? শুনতে পারি স্যার, আমরা ফার্স্ট টাইমে যাত্রী উঠাতে চাইছি, যে যাতে আমার ড্রাইভার সাহেব আমরা না করে দিচ্ছি, আমরা আরেকজন চাকরি করি স্যার। ড্রাইভার তো স্যার গাড়ির সামনে হতো না, আমরা কি করবো কল? ড্রাইভারে ফোন দাও তোমরা, ড্রাইভার সাহেব তো ফোন দেয়, ড্রাইভার সাহেব তো ফোন করে না। তুমি জোরে জোরে কথা বলতেছো। অভিযান দিছে, এখন বলতেছে অভিযান দিছে, এখন বলতেছে যাবে না, সময় থেকে ভাড়া উঠে কোথায় যাবে? এখন ওই যাবে না বলতেছে, ভাড়া বেশি দিয়ে এতগুলো মানুষ হয়রানি করলো কেন? আপনি বলছেন যাবে না, আমি যাইবো না, এটা বলি। আমরা সারা বছর মনে করেন চাকরি বাকরি করে ঈদের সময় বাড়ি ঘরে যাব এসব কাহিনী করার জন্য প্রত্যেকটা বাড়ি কাউন্টারটাই এই অবস্থা। এখন ওনারা ভাড়া বেশি নিবে, 250 টাকার ভাড়া 400 টাকা নিতে যাচ্ছে, এগুলা কোনো যুক্তির মধ্যে পড়ে? মানুষ বৃষ্টি বাদলের সময় এসব কাহিনী করা, বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ, মানে ওনারা সবসময় গায়ের জোরামি করে, বলে যে আপনারা কেমনে যাবেন, যান বাড়িতে। মানে ওনাদের অবস্থা এরকম যে ওনারা না ছাড়লে আমরা তো যাইতে পারবো না। আমি লাকসাম যাবো, আমি তো এসে এখানে আধা ঘন্টা দাঁড়ায় আসছি। প্রথম 350, 25 টাকা বেশি নিলে আমরা যাইতে 25 টাকা নেই, পরে হঠাৎ করে 400, জানে 500 করেও কিছু লোক উঠেছে, পরে জানে পাবলিক আগে বললো কি ভাই 500 টাকা করলে 350 দিলাম, 350 400 উঠাইলাম, ওন আবার 500 খায়। এটা তো তকরা তকরি করি, এখন গাড়ি উঠা বন্ধ, এরপরে এটা আছে, এটাও নষ্ট, এটা আছে, এখন যাচ্ছে গেলে কেন উঠাইল?
নষ্টের যদি আমরা এটা হইব, আমরা এটা চলে না, তাহলে আপনি এটা ধরে রাখলে লাভ হইব। তাহলে এই যাত্রীগুলি কেন উঠাইলো? এগুলি তো কত করে উঠেছে জিজ্ঞাসা করেন। সবাই হয়রানি করতে আছে, এই যে এখন লোকজন আর খালি বাচ্চা আছে। দিতে পারতেছেন না, এখন গাড়ি যাবে না। এখন আমরা 1 ঘন্টা ধরে বাসে বসে না, বাচ্চা কাচ্চা নিয়ে, এখন আমাদের ভোগান্তি না। কোথায় যাওয়ার আমরা যাবো কুমিল্লা লাকসাম, ভাড়া? এখানে লাইন ভাড়া কত? ভাড়া আপনি 250 টাকা 300 টাকা, 310 টাকা আছে, এখন 400 টাকা নিচ্ছে, 400 টাকা। ঈদের আগে হইলো 230 টাকা বেশি না, আমরাও দিতে বাধ্য। কাজে ঈদের কদিন পরে আবার গাড়ি একটু তারপরে এখন সরকারের চার্জ দিয়েছে এত টাকা, আমরা এটাও বাধ্য 25 টাকা, তাহলে আমরা 50 টাকা নিচ্ছি, 50 টাকায় দিতে বাধ্য। উঠেছেও কিছু লোক, এরপরে আবার কিছু উঠে যখন দেখছে যে মানুষের ইয়ে বেশি, 400 টাকায় করে দেন, কিছু উঠছে এখন হয়ে গেছে 500। জন এখন হাগুয়া লাগাই দিচ্ছি কেন 500? এই উড়েলেন একরকম, এখন উড়েলেন একরকম, আবার কেন এখন বাড়াইতেন আসেন? এই হাগুয়া লাগাইছে, এখন গাড়ি যাবে না, বাইরে নষ্ট হয়ে গেছে। ওই ওখানে লাগে ওটা আবার পিছিয়ে ঘুরে আনছে, আবার ওটা আছে, ওটাও কিছু লোক উঠে গেছে, না লোক উঠে বয়ে রয়েছে। আমরা তো চাইতে আমরা যাবো, আপনারা 350 টাকায় টাকা, আমরা 350 নেন, বাড়তি নেন 25 টাকা, আমরা দিতে বাধ্য, আমরা যাইতে হবে। বেশিরভাগ গাড়িগুলাই নিয়মিত ছাড়ছে, আর কিছু যেমন এই যে আপনারা যে এইটাই দেখলেন যে তৃষা পরিবহন, যেগুলো যাত্রীরা টিকিট কাটার পরও বাস ছাড়তেছিল না, এবং এই যে আমি এসে এই যাত্রীদেরকে যেটা ভাড়া সেটা দিয়ে ওঠার কথা বললাম এবং বাস ছেড়ে দেওয়ার কথা বললাম, এবং বাস ছেড়ে দিতে আছে। যেমন আপনার যাত্রীর সংখ্যা অনেক বেশি, সেই তুলনায় যানবাহন একটু কম। আমরা চেষ্টা করে যাচ্ছি, ভোগান্তি কিছুটা আছে, আমরা ভোগান্তি লাঘবের জন্য আছি, যতটুকু সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে যাত্রীরা নিরাপদে যেতে পারে। আমরা ফাইন করেছি, আমি নিয়মিতই ফাইন করতেছি, গত 2 দিন ধরেও ফাইন করা হয়েছে। ফাইন করতেছি যে যাতে করে তারা একটু সতর্ক হয়ে ন্যায্য মূল্যে ন্যায্য ভাড়া যেটা সেটার মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। তারপরেও কিছু মানুষ একটু গরমিল করতেছে।